আসসালামু আলাইকুম প্রিয় শিকারী বন্ধুগণ। নদীতে মাছ ধরতে যাব কিছু সময়ের জন্য। সঙ্গে মুরগির ফিড একটু পানি দিয়ে ভিজিয়ে নিব, তার সঙ্গে একটু পাউরুটি নিব। পাউরুটির পোড়া অংশগুলো কেটে ফেলে দিচ্ছি, ভিতরে সাদা অংশটা নিব। নেওয়ার পরে এইগুলো একটু ঝুড়ো করে নিব। ঝুড়ো করা কমপ্লিট হয়ে গেল। এর সঙ্গে এখন কি কি উপাদান মেশাবো আপনাদের বলে দিচ্ছি। এইটা হচ্ছে ভাত পচা, সামান্য 1 চামচ পরিমাণ ভাত পচা নিলাম। এখন নিব নারকেল পচা, নারকেল পচাও 1 চামচ পরিমাণ নিব। নেওয়ার পরে এর সঙ্গে নিব মিষ্টির শিরা, মিষ্টির শিরা আমি এখানে 1.5 চামচ পরিমাণ নিব। মিষ্টির শিরা আমার নেওয়া হয়ে গেল। এটা এখন আমি বেঁধে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এই উপাদানগুলো একটু মিশিয়ে নিয়ে এর সঙ্গে আমি নিব সামান্য পরিমাণ পিঁপড়ার ডিম, পিঁপড়ার ডিমটা আমার ডিপ ফ্রিজে রাখা ছিল, সেখান থেকে বের করছি। পিঁপড়ার ডিম মিশানোর পরে আমার টোপটা তৈরি হয়ে যাবে। টোপ তৈরি হওয়ার পরে আমি সরাসরি নদীতে যাব। আমি এই টোপটা তৈরি করছি বর্তমান সময়ের উপর নির্ভর করে, কারণ নদীতে এখন সরপুঁটি, মৃগেল মাছ, রুই মাছ, কালীবাউস মাছ, সব ধরনের মাছ আছে। তাই আমি টোপটা তৈরি করলাম, দেখা যাক কি মাছ ধরতে পারি। সঙ্গে কিছু সিটানি চার নিব। সিটানি চারগুলো আমার খুব সিম্পলভাবে তৈরি করা। মাছের ভাসা ফিড, সামান্য পরিমাণ একটু ছাতু নেওয়া আছে, সঙ্গে ব্যান্ড আছে, ভুসি আছে, মুরগির ফিড আছে সামান্য পরিমাণ। তাই আমি প্রথমে এখানে নদীতে আসছি, দেখেন প্রথমে আমি একটু ছিটানি ফিকায় নিচ্ছি। নিয়ে আমি এখানে হাত ছিপ ফেলবো। সঙ্গে আমার এখানে কিছু নদীতে ডালপালা ফেলা আছে পুরনো, তার পাশে আমি বসছি। এখানে কিছু মাছ লড়তেছে, দেখা যাক। তাই আমি আমার হাত ছিপটা রেডি করে নিচ্ছি। আপনারা অনেকেই কমেন্টে বলছেন ভাই হাত ছিপের পূর্ণ একটা ভিডিও দেওয়ার জন্য, যদিও আমি সময়ের অভাবে দিতে পারি না। তো এই যে আমি হাত ছিপটা রেডি করে এখানে টোপগুলো একটু বড় করে কাটতেছি এই জন্য, কারণ নদীতে ছোট মাছের পরিমাণ বেশি। বিশেষ করে ছোট পুঁটি পর্যাপ্ত পরিমাণ টোপ সহজে খেয়ে ফেলে,
যার কারণে একটু টোপ বড় বড় দিচ্ছি যেন কিছুক্ষণ পর্যন্ত থাকে। তাছাড়া ছোট টোপ ব্যবহার করলে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলবে। সঙ্গে আরেকটা হাত ছিপ ছিল, সেটাও ফেলাই নিলাম। আমি এখানে প্রায় 1 ঘন্টা বসেছিলাম, কোনো প্রকার মাছ হয় নাই। আমি এই জন্য দ্বিতীয়বার আবার একটু চারা ফেললাম। দেখা যাক ইনশাল্লাহ কপালে কি আছে। প্রিয় শিকারী বন্ধুরা, মোটামুটি প্রায় 1 ঘন্টা 20 মিনিট পরে একটা মাছ হিট হয়েছে। দেখেন, অনেক শক্তিশালী রুই মাছ, নদীর রুই মাছ, কালার খুব চমৎকার, অনেক সময় নিয়ে খেলতেছে। জানি না ভাগ্যে মাছটা উঠবে কিনা, চেষ্টা করতেছি। বড়শির কাঁটা অনেক সুচালু এবং সূক্ষ্ম, আল্লাহ রহম করলে হয়তোবা মাছের খেলাটা খুব চমৎকার, অনেক সময় নিয়ে খেলতেছে। শিকারী বন্ধুরা, আপনারা যখন এইভাবে মাছ শিকার করবেন অবশ্যই একটু সময় দিবেন, তাড়াহুড়া করতে যাবেন না। তাড়াহুড়া করলে হিতে বিপরীত হবে, আফসোস বেড়ে যাবে। ধৈর্য ধরতে হবে। মাছের গা যখন স্থির হবে তখন মাছ অটোমেটিক ধারে চলে আসবে। বিশেষ করে নদীর মাছ একটু শক্তিশালী বেশি হয়, যার কারণে তাড়াহুড়া করতে যাবেন না। আর যদি হাতে লিফটার রেডি না থাকে তাহলে তো অবশ্যই সময় নেবেন। যেমন আমার হাতে লিফটার নেই, যার কারণে আমি অনেক বেশি সময় নিয়ে মাছটাকে খেলাই যেন মাছের গায়ে হাঁপসে যায়। মাছের গা যখন হাঁপসে যাবে তখন মাছ অটোমেটিক গা ছেড়ে দিবে। গা ছেড়ে দিলে মাছটাকে সহজেই তোলা সম্ভব। এই যে মাছ অটোমেটিক চলে আসলো। এইভাবে আপনারা সুন্দরভাবে মাছ ধরবেন, তাহলে কোনো টেনশান থাকবে না। মাছের কালারটা খুবই সুন্দর, অনেক পছন্দনীয়। শিকারী বন্ধুরা, আমার এইরকম মাছ ধরার ভিডিও অসংখ্য আমার চ্যানেলে দেওয়া আছে, আপনাদের পছন্দ মতো দেখে নেবেন। যারা মাছ ধরা শিখতে চান তারা আমার চ্যানেলটাকে ফলো করবেন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে পাশে রাখবেন, আমার পাশে থাকবেন।
তাহলে নতুন নতুন ভিডিও বানাতে আমি আরও উৎসাহিত হব। এইরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।